বাঁচা মারার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এই পৃথিবীর সমস্ত বিষয়ের ক্ষমতা আল্লাহর হাতে। কে বলছে আপনাকে ক্ষমতা জোরপূর্বক ইচ্ছে মতন বিভিন্ন পদ্ধতি, অনিসলামিক পদ্ধতি নিয়ে আপনাকে ক্ষমতায় চলে যেতে হবে? কে বলেছে? আল্লাহ তাআলা চাইলে আপনি যাবেন, আপনাকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ঈমান আনো এবং আমলে সালেহ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমতা দান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কোরআনুল কারিমে অনেক জায়গায় দিয়েছেন। তার একটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু, তিনি আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আল্লাহ যাকে তন্দ্রা স্পর্শ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সম্পর্কে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কাঁদতে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সম্পর্কে আপনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, যা আল্লাহ সৃষ্টি করেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি মেনে চলবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা আল্লাহর বিধান নিয়ম নীতি ভঙ্গ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন নিজ হাতে, মাটি দিয়ে, দুই হাত দিয়ে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। আর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন আদম আলাইহিস সালামের বাঁ পাজরের হাড্ডি দিয়ে। ঈসা আলাইহিস সালাম মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম যাকে তৈরি করেছিলেন বাতাস দিয়ে। এটার আল্লাহর ক্ষমতা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যখন জিবরাইল যুবকের বেশে মরিয়মের কাছে এসে বলছে আপনার একটি পুত্র সন্তান হবে, তখন তিনি একথা বলেছিলেন, কি করে আমার সন্তান হতে পারে? ওয়ালাম ইয়ান লিসাসলি বাশার, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, সন্তান কিভাবে হতে পারে? তখন জিবরাইল বলেছিলেন, আল্লাহ পারেন, তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন, তার মা ছিল না, পিতাও ছিল না। সম্মানিত দর্শকবৃন্দ, এখন পৃথিবীতে যত মানুষ আসছে সবগুলি তৈরি হচ্ছে নূতফার ফোঁটা দ্বারা, বীর্য দ্বারা, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে। তিনি পারেন। মূসা আলাইহিস সালামকে তার সঙ্গী সাথী সহ তাড়া করেছে ফেরাউন। মূসা আলাইহিস সালাম পার হবেন, লোহিত সাগর সামনে পড়ে গেল, বের হওয়ার কোনো রাস্তাই নেই। সঙ্গী তার সাথীরা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, বার হওয়ার কোনো, বাঁচার কোনো পথ নেই, হয় এই নদীতে আত্মহতি দিতে হবে অথবা ফেরাউনের কাছে আত্মসমর্পণ করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, আল্লাহ আমাকে পথ দেখাবেন। তিনি জানেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দরিয়ায় ফেলার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের এতদিন পর্যন্ত জানা ছিল লাঠি পেলে সাপ হয়, কিন্তু এই লাঠি যে রাস্তা হয় এই কথা তার জানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখালেন। তিনি পারেন, তার ক্ষমতা এরকম, তিনি সব কিছু করেন, তিনি ঘুমান না তো কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াস সামিউম বাসীর, তিনি তোমাদের সব কিছু দেখেন, সব কিছু শোনেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি বিষয়ে সর্বশক্তিমান। তার দেখা কেমন? এই পৃথিবীতে আসমান এবং জমিনে যেখানে যা কিছু আছে তার দৃষ্টির বাইরে থাকতে পারে না। এটাই তার ক্ষমতা, এটাই তাই পাওয়ার। তাই ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, পানির ভিতরে যখন মাছের পেটে, তখন ইউনূস আলাইহিস সালাম জানেন যে কেউ রক্ষার ক্ষমতা নাই, তাই তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পানের মধ্যে এখানে সাহায্যকারী কেউ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের অবস্থা এমন সৃষ্টি করে দিলেন, বমি না করলে আর ভালো লাগে না, তাই কেনারে মাছ চলে এলো, বমি করে দিল, ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেল। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। বাঁচা মারার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এই পৃথিবীর সমস্ত বিষয়ের ক্ষমতা আল্লাহর হাতে। কে বলছে আপনাকে ক্ষমতা জোরপূর্বক ইচ্ছে মতন বিভিন্ন পদ্ধতি, অনিসলামিক পদ্ধতি নিয়ে আপনাকে ক্ষমতায় চলে যেতে হবে? কে বলেছে? আল্লাহ তাআলা চাইলে আপনি যাবেন, আপনাকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ঈমান আনো এবং আমলে সালেহ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমতা দান করব। লা ফাতাহানা বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই হয়, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। অনেক সময় মানুষ শিরক করে বসে, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহ যা পারেন আপনিও তা করেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি যা চাই তা হয় না, আল্লাহ যা চাই তাই হয়। আমি তো চেয়েছিলাম আমার চাচা ইসলাম কবুল করো, তো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারেন না, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। সুতরাং হেদায়েত চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহর পরিচয় জানুন। আপনি যা করেন, যেখানে যা কিছু করেন, সব কিছু তিনি দেখছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি সর্ববিষয়ে সব কিছু পর্যবেক্ষণ করছেন। এজন্য আমাদেরকে যেখানে থাকি না কেন, যে কাজই করি না কেন, আমাদের দেখতে হবে আল্লাহ আমাকে দেখছেন। এই নীতি যদি আপনার থাকে, আপনার জন্য বাঁচা সহজ হবে। সম্মানিত দর্শকবৃন্দ, একটা বিষয়ে বলতেই হয়, আমরা যখন সালাতে দণ্ডময় হন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তো তিনি কী দেখেন? তিনি সালাতের নড়নচড়ন দেখেন, আর ভিতরের খবরও তো জানে। আমি তখন বাজারে হিসাব করছি না কি হিসাব করছি, অথচ আমি বলছি আল্লাহুম্মা বাইদ বাইনি ও বাইনা খতায়া কামা বাআত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ, গুনাহ থেকে আমার এবং আমার গুনাহ থেকে এমন দূরত্ব সৃষ্টি করে দাও, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দূরত্ব। এইভাবেই শুরু হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলেন। তো আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ চুপ থাকতেন। তো আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চুপ করার সময় আপনি কি বলেন? তখন আল্লাহ নবী এই কথা বলছেন, আল্লাহুম্মা খতা বিল মাই অল সালজি অল বারদি, শেষে একথা বলছেন, আমার গুনাহগুলি এইভাবে ধুয়ে পরিষ্কার করো, বিল মাই পানি দ্বারা, সালজি বরফ দ্বারা, বারাদি শিশির বিন্দু দ্বারা। এরপরে এই সানার দিয়ে দোয়া শুরু হয়ে গেল সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কমা ইজা সাল্লাহ, যখন তোমাদের কেউ সালাতে দণ্ডায়মান হয়, ইউনাজি রব্বাহু, তখন রবের সাথে মোনাজাত হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যদি আল্লাহকে চিনতাম যে আল্লাহর কাছে চাচ্ছি, এরপরে শেষে পুরা সলাতের ভিতরেই আল্লাহ তাআলার সাথে কথাপতন হয়। আমরা বলি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা, হে আল্লাহ, আমরা জুলুম করেছি, আমার নফসের ওপরে বেশি বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা, এও জানি তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। এই জন্য আমরা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, তুমি গুনাহ মাফ করতে পারো, তুমি দয়ালু, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি। আর যেহেতু আমরা তারই গোলাম, তারই ইবাদত করি এবং তার সম্পর্কে জানা অতীব জরুরি। এই জন্য জানা জরুরি যে কোনো কাজ করার পূর্বে আমাকে জানতে হবে এই কাজের সব খবরাখবর আল্লাহর কাছে আছে, তিনি দেখছেন, এই জবাবদিহিতা করতে হবে। তাই আল্লাহ সম্পর্কে জানা আমাদের অতীব জরুরি। আল্লাহ সম্পর্কে সব সময় আমাদের দৃষ্টি রাখতে হবে, সবসময় আমাদের স্মরণ রাখতে হবে যেন আল্লাহ সকল কাজগুলি আমাদের দেখছেন এবং পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এমন, কিয়ামতের মাঠে বিচারের কোর্টে কোনো মানুষকে শাস্তি প্রদান করবেন না। 4টি বিষয়ে তিনি উপস্থাপন করবেন অপরাধী প্রমাণিতের জন্য। তার একটি হবে, তার পাপ তাকে দেখানো হবে। বান্দা দেখবে, ডাইনে তাকবে, পিছনে তাকাবে, যেখানেই তাকাবে দেখতে পাবে তার পাপ। যেখানে যে পাপ করেছে সে পাপ দেখে চিনতে পারবে এটা আমার ওই দিনের পাপ। এই পাপটা দেখাবেন। আল্লাহ বলেন সূরা জিলজাল, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো আমল করবে তা তাকে দেখানো হবে, বিন্দু পরিমাণ যে মন্দ আমল করবে তাও তাকে দেখানো হবে। এরপরে পাপের জায়গা, যেখানে পাপ করা হয়েছে সেই জায়গা কথা বলবে, এটা আল্লাহর নির্দেশ। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন খবর বলে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জমিন কি খবর দেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারী এবং পুরুষ যেখানে যে কাজ করবে জমিন তার সব খবর বলে দিবে। সম্মানিত দর্শকবৃন্দ, কাজী আমরা যেখানে যে কাজ করি না করলো, আল্লাহর গোয়েন্দা সংস্থা সবগুলি ভিডিও রেকর্ড করে রাখছে, সমস্ত কথাগুলি, সমস্ত আমলগুলি আমাদের ভিডিও করে রাখছে, সেদিন দেখানো হবে।
আমরা যে কথাগুলি বলি, যত মিথ্যা কথা বলি, যত গীবত করি, যত পরচর্চা করি, যেভাবে যে কাজ করি না কেন, কারো ক্ষতি করলে এই সবগুলি সেদিন ধরা পড়বে, সেদিন বিপদ দিন দিন ধরা খেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা কথা মানুষের রেকর্ড হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক তা লিখে রাখে। কিয়ামত দিন এই আমলনামা দেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একজনের আমলনামা এমন হবে দৃষ্টিসীমা যতদূর যায় এত বড় লম্বা আমলনাম হবে, সব খাতা লেখা থাকবে, খাতাটি তার হাতে দেওয়া হবে। খাতা দেখে বলবে মা হাদাল কিতাব, এটা কেমন ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান কাবীরাতান, ছোট বড় কোনোটাই বাদ যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাসসিরের 17 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা বান্দার হাতে সে আমলনামা দিবেন। ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপন কর্মের রেকর্ড পড়ো, হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। সুতরাং সম্মানিত দিনী ভাইরা, আজকে যত কথা আমরা বলছি, যে চালাক চুতির যত কথা বলি না কেন, সবগুলি কিন্তু লিখিত হচ্ছে, কিয়ামতের দিন সব ধরা খেতে হবে, সেদিন পড়তে হবে। এরপরে চতুর্থ প্রকার জটিল। সাহাবা কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, হঠাৎ করে হেসে দিলেন। হাসার পরে আল্লাহর নবী বলছেন বলো তোমার হাসির কারণ কি? সাহাবারা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে বিচারের কোর্টে বান্দাকে যখন জিজ্ঞাসা করবে সে বলবে আল্লাহ আজকের বিচারের কোর্টে কারো সাক্ষী নেন না, অন্যের সাক্ষী নিয়ে আমি বিপদে, আমার উপর জুলুম করা হবে, আমার সাক্ষী দিয়ে আমার বিচার করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে তোমার সাক্ষী দিয়ে তোমার বিচার হবে। এরপরে আল্লাহ জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন মুখ বন্ধ হয়ে যাবে, হাত দুষ্কার্যের সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এইভাবে প্রমাণিত হয়ে যাবে অপরাধী। এরপরে শাহিদা শামিহিম, তার কান কথা বলবে, আবসারহিম, তার চক্ষু কথা বলবে, ও জুলুদহিম, তার চামড়া কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখটা আবার খুলে দিবেন। তখন তারা বলবে কলুলি জুলুদহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তারা বলবে কলু আনতাকান আল্লাহ, আমরা এই জন্যই ছিলাম। সম্মানিত দর্শকবৃন্দ, কিয়ামতের মাঠে বিচারের কোর্টে জবাব দিতে খুব জটিল হয়ে যাবে। আজকে যে অঙ্গ প্রত্যঙ্গ যা দ্বারা আমরা গুনাহ করি, যা দ্বারা আমরা পাপ করি, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কথা বলবে। তাই আমাদের আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জেনে বুঝে তার দেওয়া নিয়ামতগুলি তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। বিপথে পরিচালিত যদি না করি তাহলে বিপদের কারণ সেই দিন হয়ে যাবে। সেই দিন আল্লাহর দরবারে আমাদের সকলকেই ধরা খেতে হবে। এই জন্য কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার নিকটে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি নিয়ে সমস্ত কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নখদর্পণে আছে, এই দিকে লক্ষ্য রেখে কাজকর্ম করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।